দীর্ঘদিন ধরে দলের মধ্যে বেসুরো ছিলেন হুমায়ুন কবির। তৃণমূলের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তবে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি থেকে তৃণমূলে এসেছিলেন হুমায়ুন কবির। তার আগে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন হুমায়ুন কবির। তবে তৃণমূলে আসার পর বিধানসভার টিকিট পান হুমায়ুন কবির। তবে তারপর থেকেই কিন্তু ফের তৃণমূলের মধ্যে বেসুরো ছিলেন তিনি। সেই পঞ্চায়েত ভোটের সময় থেকে প্রার্থী পছন্দ হয়নি হুমায়ুন কবিরের। তারপর লোকসভা নির্বাচনে যখন ইউসুফ পাঠানকে প্রার্থী করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই সময়েও কিন্তু একের পর এক বোমা ফাটিয়েছিলেন হুমায়ুন কবির। আর এবার এবার কিন্তু বিধানসভা নির্বাচন আসন্ন, আর এই বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো একের পর এক বোমা ফাটিয়ে যাচ্ছিলেন গত কয়েক সপ্তাহ ধরে হুমায়ুন কবির। দলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছিলেন, হুমকি দিচ্ছিলেন। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে সরাসরি নিশানা করে আক্রমণ শানিয়েছেন, সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, বারবার দলের মধ্যে শোকজের মুখে পড়েছেন। তারপরেও কিন্তু হুমায়ুন কবিরকে থামাতে পারেননি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। হুমায়ুন কবিরের মুখে যেন কিছুতেই লাগাম লাগাতে পারেননি। দলের দুর্নীতি নিয়ে বোমা ফাটিয়েছেন হুমায়ুন কবির। গতকাল ফের দলের দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন এবং তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই কিন্তু রীতিমতো একের পর এক বেফাজ মন্তব্য করেছেন হুমায়ুন কবির। তার মধ্যেই কিন্তু অবশেষে একেবারে কঠোর সিদ্ধান্ত হুমায়ুনের। অবশেষে তৃণমূল ছাড়ছেন হুমায়ুন কবির। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বড় ঘোষণা হুমায়ুন কবিরের। গতকালই তৃণমূল কংগ্রেসকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, 24 ঘন্টার মধ্যে রং বদলে দেব, 24 ঘন্টার মধ্যে রং বদলে দেব। তৃণমূলকে হুঁশিয়ারি। তৃণমূল যদি মনে করে এই অসভ্য নেতার আমাদের দলে কোনো প্রয়োজন নেই, তাহলে তাহলে কিন্তু তৃণমূলকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন। আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি দুটি আসনে দাঁড়াবেন, ভোটে লড়বেন এবং তৃণমূলকে হারাবেন, এবং মমতা ব্যানার্জি তারপর জামাই আদর করে তাকে আবারও দলে ফিরিয়ে নেবেন, এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন। আর এবার কিন্তু খোলা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পর অবশেষে কঠিন সিদ্ধান্তটা নিয়ে নিলেন। তৃণমূল ছাড়ছেন হুমায়ুন কবির, নতুন দল করছেন হুমায়ুন কবির, এমনই কিন্তু খবর উঠে আসছে। অবশেষে বড় ঘোষণা করে দিলেন স্বয়ং হুমায়ুন কবির। 20 ডিসেম্বরের মধ্যে নতুন দল ঘোষণা করে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দলীয় নেতৃত্বকে বারবার প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে শেষমেশ নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বৃহস্পতিবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করলেন আসন্ন 2026 বিধানসভা ভোটের আগেই গড়ে তুলবেন নতুন দল। বললেন তৃণমূল আর নয়, 2025-এর 20 ডিসেম্বরের মধ্যে নতুন দল গড়ব। এই ইঙ্গিতটা কিন্তু আগেই দিয়েছিলেন। তাকে যখন প্রশ্ন তোলা হয়েছিল তিনি যদি বিধানসভা ভোটে টিকিট না পান তাহলে কি অন্য দলে যোগদান করবেন নাকি নতুন দল করবেন, তিনি জল্পনা উসকে দিয়েছিলেন নতুন বছরের জানুয়ারি মাসেই, অর্থাৎ 2026-এর জানুয়ারি নাগাদই তিনি জানিয়ে দেবেন তিনি নতুন দল গড়বেন কিনা। তিনি 15ই আগস্ট ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন। তারপর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব হুমায়ুন কবিরের রাগ ভাঙাতে, হুমায়ুন কবিরের মুখ বন্ধ করতে, মুখে লাগাম লাগাতে হুমায়ুন কবিরকে নিয়ে বৈঠকে বসে। তারপর হুমায়ুন কবির কিছুদিন চুপ থাকলেও আবারও কিন্তু একের পর এক হুঁশিয়ারি দিয়ে গেছেন তিনি। আর এবার কিন্তু সরাসরি নতুন দল গড়ার ঘোষণা করে দিলেন হুমায়ুন কবির। বললেন তৃণমূলে আর নয়, অনেক হয়েছে, 20 ডিসেম্বরের মধ্যেই নতুন দল গড়ে তুলব। নিজেকে সেই দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে দিলেন তিনি। হুমায়ুনের স্পষ্ট বক্তব্য, আমি দল গঠন করলে তৃণমূল বুঝবে জেলায় ওরা কি হারিয়েছে। আমি না থাকলে মুর্শিদাবাদের 10টি আসনও পাবে না তৃণমূল কংগ্রেস। এদিন তিনি স্পষ্ট জানান নতুন দল মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর দিনাজপুর জেলার প্রার্থী দেবে 2026-এর বিধানসভা ভোটে। পাশাপাশি বামফ্রন্ট ও আইএসএফ এর সঙ্গে জোট করে নদিয়া ও উত্তর 24 পরগনাতেও লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। গত কয়েক সপ্তাহ ধরে রাজ্য রাজনীতিতে হুমায়ুনের মন্তব্যে জোর চর্চা শুরু হয়েছিল। একাধিক ইস্যুতে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি আগেই ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন নতুন পথের। বৃহস্পতিবারের ঘোষণার মধ্য দিয়ে সেই জল্পনায় যেন সিলমোহর পড়ে গেল।
এখন নজর রাজনৈতিক মহলের, ডিসেম্বরের মধ্যেই কি সত্যি নতুন দল ঘোষণা করবেন হুমায়ুন কবির, নাকি এর মধ্যে আরো কোনো পালা বদল অপেক্ষা করছে মুর্শিদাবাদের রাজনীতিতে। যদিও হুমায়ুনের এই হুঁশিয়ারিকে বিশেষভাবে পাত্তা দিতে নারাজ শাসক দল। দলের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, উনি তো গত কয়েক মাস ধরে দলকে একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। আমরাও দেখতে চাই মুখে না বলে উনি কাজে কিছু করে দেখান। প্রসঙ্গত বুধবারই ভরতপুরের দলীয় এক সভা থেকে নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন হুমায়ুন। যদিও নিজের হুঁশিয়ারি 24 ঘন্টার মধ্যেই হুমায়ুন জানিয়ে দিলেন এবার আর কথার নড়চড় হবে না, 20 ডিসেম্বরের মধ্যেই তিনি নতুন দল করবেন। হুমায়ুন এও জানিয়েছেন দলের অনেকেই তার সঙ্গে যোগাযোগ রাখছেন। নতুন দল ঘোষণার সঙ্গে সঙ্গে তৃণমূলের আরো অনেক নেতা নেত্রী তার দলে যোগ দেবেন বলেও বিস্ফোরক দাবি তুলে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিলেন হুমায়ুন কবির। এবার কিন্তু সরাসরি হুঁশিয়ারি হুমায়ুন কবিরের, আর কিন্তু কোনো লুকোছাপি নয়। যে জল্পনাটা উসকে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে, হুমায়ুন কবির কি তাহলে দল ছাড়তে চলেছেন, তৃণমূল ছাড়তে চলেছেন, তৃণমূল ছেড়ে কি অন্য দলে নাম লেখাতে চলেছেন, প্রয়োজন হলে অধীর চৌধুরীর সাথে সমঝোতা করবেন তিনি, এই ঘোষণাও কিন্তু গত সপ্তাহে করেছিলেন। তার মধ্যেই কিন্তু যখন এসআইআর নিয়ে গোটা রাজ্য জুড়ে তোলপাড়, যখন এসআইআর নিয়ে একেবারে তেড়ে ফুড়ে আক্রমণে নেমে পড়েছেন, ময়দানে নেমে পড়েছেন স্বয়ং দলের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সহ তৃণমূল হাইকম্যান্ড, তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়কদের যখন কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, তারা একেবারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে পথে নামার যখন ডাক দিয়ে দিয়েছেন, ঠিক তখনই কিন্তু দলের অস্বস্তি বাড়িয়ে দল ছাড়ার ডাক দিয়ে দিলেন, দলে বড়সড় ভাঙন ধরিয়ে দিলেন হুমায়ুন কবির। তিনি শুধু দল থেকে ইস্তফা দিচ্ছেন, দল ছাড়ছেন তা নয়, সঙ্গে নিচ্ছেন একাধিক নেতা কর্মীদের, তিনি এমনই কিন্তু ঘোষণা করলেন। তবে ডিসেম্বর মাসে 20 ডিসেম্বরে তিনি কি পদক্ষেপ নেন, নতুন দল গড়ার পর তিনি চেয়ারম্যান হবে ঘোষণা করে দিয়েছেন, এবং তিনি এই নতুন দল গঠন করলে তৃণমূলের কোন কোন নেতারা সেই দলে যোগদান করেন, কারণ তৃণমূল নেতারা, তৃণমূল নেতৃত্ব তাকে নিশানা করেছে পাল্টা, যে এতদিন তো শুধু ফাঁকা আওয়াজই করে এলেন, কিছু কাজ তো করে দেখান, যে ঘোষণাগুলো করছেন সেগুলো কাজের সঙ্গে মিলছে কোথায়। কটাক্ষ করেছেন পাল্টা হুমায়ুন কবিরকে। হুমায়ুন কবির স্পষ্ট করেছেন, যেখানে বিধানসভা নির্বাচনে 2021-এ 22টা আসনের মধ্যে মুর্শিদাবাদে 20টা আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস, সেখানে হুমায়ুন কবির যদি না থাকেন তাহলে তৃণমূল 10-এ নেমে যাবে, তখন তৃণমূল বুঝবে তারা কি হারিয়েছে, এমনই কিন্তু দাবি করলেন হুমায়ুন কবির। তাহলে কি হুমায়ুন কবিরের এই দল ছাড়া এবং সাথে সাথে তৃণমূলে ভাঙন ধরানো, এর মধ্যে অ্যাডভান্টেজ পাবে বিজেপি? বিজেপি কি মুর্শিদাবাদে বড় অ্যাডভান্টেজ পেতে চলেছে? যত দল গঠন হবে ততই কিন্তু ভোট কাটাকাটির খেলা কিন্তু একটা চলবে, সেখানে আখেরে লাভ হবে বিজেপিরই। কি হতে চলেছে আগামী দিনে এই রাজনৈতিক পরিস্থিতি মুর্শিদাবাদের? শেষ পর্যন্ত হুমায়ুন কবিরকে তৃণমূল হাইকম্যান্ড, স্বয়ং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কি বার্তা দেন, কি নির্দেশ দেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।